শিক্ষার্থীবৃন্দ, যদি শীর্ষবিন্দু 0 0 না হয় তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? x অক্ষের সমান্তরাল রেখা পরাবৃত্ত, শীর্ষবিন্দু x1 y1, তাহলে এক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ কি হবে? এটারই আকার হবে x অক্ষের সমান্তরাল অক্ষপৃষ্ঠ পরাবৃত্ত y minus y1 তার হোল স্কয়ার 4a into x minus x1। এটা যদি শীর্ষবিন্দু x1 y1 হয় সেক্ষেত্রে পরাবৃত্ত এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রতিসম। যদি x অক্ষের ঋণাত্মক দিকের সাথে প্রতিসম হয় এটা শীর্ষবিন্দু x1 y1, আর ঋণাত্মক দিকের সাথে প্রতিসম, x অক্ষের ঋণাত্মক দিকের সাথে প্রতিসম, সেক্ষেত্রে y minus y1 তার হোল স্কয়ার minus 4a into x minus x1। এভাবে শিক্ষার্থীবৃন্দ, আমি পরাবৃত্তের বিভিন্ন আকার সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। আজকে কয়েকটা অঙ্ক দেখাবো। দেখো, फाइव एक्स स्क्वायर प्लस 30x, 5x स्क्वायर प्लस 30x प्लस ट्वाइस y प्लस 59 इक्वल टू 0। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ দেখে চেনার উপায় হচ্ছে y এর ঘাত যদি 1 হয় তাহলে x এর ঘাত হবে 2, অথবা x এভাবে বলতে পারি y equal to ax square plus bx plus c। এটা পরাবৃত্তের সমীকরণ দেখে চেনার উপায় কি? x এর ঘাত যদি 2 হয় y এর ঘাত 1, তাহলে সেক্ষেত্রে সেটা হবে একটা পরাবৃত্ত। x equal to ay square plus by plus c। এই ক্ষেত্রে x y এর ঘাত যদি 2 হয় x এর ঘাত 1, এটাও একটা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ দেখে চেনার উপায় এটা। যদি কেবলমাত্র শীর্ষ 0 0 থাকে তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এখানে কেবল x y আছে শীর্ষ 0 0, এখানে x আর কয়েক জায়গায় আছে, এখানে কনস্ট্যান্ট আছে বিধায় শীর্ষ 0 0 না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? x সম্বন্ধে একটা হোল স্কয়ার করব, 5 into x স্কয়ার প্লাস 6x প্লাস 9। এটাকে যদি গুণ করা হয় তাহলে 5x স্কয়ার প্লাস 30x প্লাস 49, এখানে প্লাস টয়েস y, এখানে 49 আছে 59, 45 এখানে আছে 59, তাহলে প্লাস 14 ইকুয়াল টু 0। এখানে 5 into x plus 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু minus twice y minus 14, और 5 into x plus 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 into minus y minus 7। এটাকে আরেকটু লিখি, therefore এখান থেকে আর x plus 3 whole square 2 by 5 minus y minus 7, therefore x plus 3 whole square equal to 4 into 1 by 10, এটা কেটে গেলে 2 by 5 minus y minus 7। এখানে লিখব যা ক্যাপিটাল x স্কয়ার ইকুয়াল টু 4a ক্যাপিটাল Y আকারে। এখানে
ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 7 এবং a ইকুয়াল টু 1/10, a ইকুয়াল টু 1/10। এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, যদি শীর্ষ 0 0 থাকে, শীর্ষ 0 0 থাকে, তখন ইকুয়েশনটা এটা y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই ক্ষেত্রে স্মল x y সাপেক্ষে শীর্ষ 0 0, উপকেন্দ্র এটা চলমান বিন্দু, এই ক্ষেত্রে চলমান বিন্দু এটা x y, সেক্ষেত্রে শীর্ষবিন্দু উপকেন্দ্র a0। কিন্তু যখন আমরা এই আকারে যাচ্ছি, এটা হচ্ছে চেঞ্জ অফ অ্যাক্সিস, অক্ষ পরিবর্তন, অর্থাৎ এর শীর্ষবিন্দুটা 0 0 না, এর শীর্ষবিন্দুটাকে 0 0 তে আমরা কনভার্ট করেছি। সেক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে y পাওয়ার অন, অর্থাৎ এই ক্ষেত্রে অক্ষ y অক্ষ, অক্ষ y অক্ষ। কিন্তু ইকুয়েশনটা মূলত ছিল এ ধরনের চেঞ্জ অফ অ্যাক্সিস, অর্থাৎ আমরা যদি এভাবে দেখাই, পরাবৃত্তটা এই আকারে ছিল, এই আকারে। এখানে এটা y অক্ষ, এটা x অক্ষ। এই শীর্ষবিন্দুটা যদি এখানে থাকে, তার অক্ষরেখাটা y অক্ষের সমান্তরাল, অর্থাৎ এটা y অক্ষের সমান্তরাল অক্ষপৃষ্ঠ পরাবৃত্ত। আমরা এই চেঞ্জ অফ অ্যাক্সিস, এই অক্ষটাকে পরিবর্তন করে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এই শীর্ষটাকে 0 0 ধরে নিলাম, এখানে শীর্ষটাকে 0 0। সেক্ষেত্রে এই জায়গায় শীর্ষবিন্দুর ক্ষেত্রে চলমান বিন্দু ছিল pxy, চলমান বিন্দু ছিল pxy, যেটা ইকুয়েশনটাই। যখন অক্ষটাকে চেঞ্জ করে এখানে নিয়ে এসেছি, তখন এই চলমান বিন্দুর ভুজেরও পরিবর্তন হবে, কোটিরও পরিবর্তন হবে। তখন এখানে এইটার সাপেক্ষে এইটা হবে ভুজ, এইটা হবে কোটি, এবং সেই ক্ষেত্রে চলমান বিন্দু আমরা নিয়ে এসেছি এইটা xy। এই চলমান বিন্দুর ক্ষেত্রে শীর্ষ 0 0। তাহলে এখানে আমরা যদি আমাদেরকে এই প্রবলেমটা দেয়া থাকবে, বলবে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্র নির্ণয় করো, নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো, অক্ষের সমীকরণ বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, বিভিন্ন কিছু বের করতে বলতে পারে। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা সর্বদা 1, এইটা দেয়া থাকলো। যদি অবজেক্টিভ আসে এই পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তোমরা তখন বলবা এর উৎকেন্দ্রিকতা 1। এখানে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা এই পরাবৃত্তের সাপেক্ষে বিবেচনা করব। ক্যাপিটাল X 0, ক্যাপিটাল Y 0, এটা। এখানে শীর্ষবিন্দুর ক্ষেত্রে শীর্ষবিন্দুর ভুজ 0, কোটি 0, x এটা জানি, therefore x plus 3 equal to 0, minus y minus 7 equal to 0, therefore x equal to minus 3, therefore y equal to minus 7। এখান থেকে অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -3 -7, এটা হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। যদি বলা হয় এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, তোমার আগে খেয়াল করতে হবে অক্ষরেখাটা y অক্ষ, এই ক্ষেত্রে অক্ষরেখাটা y অক্ষ, আর y অক্ষ হলে উপকেন্দ্র y অক্ষের উপরে থাকবে। উপকেন্দ্র y অক্ষের উপরে থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0। আমরা এই ক্ষেত্রে লিখব, আমাদের এই কথাটাই ভাবতে হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক ক্যাপিটাল X equal to 0, ক্যাপিটাল Y equal to a, এটা y অক্ষের উপর উপকেন্দ্র। এখান থেকে আমরা বলতে পারি x plus 3 equal to 0, আর এখান থেকে বলতে পারি
minus y minus 7 equal to 1 by 10. Therefore x equal to minus 3. এখানে আর minus y equal to minus 7 plus 1 by 10. এখান থেকে therefore y equal to minus 71 by 10. অতএব উপকেন্দ্র minus 3, minus 71 by 10 এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক। তোমাকে যদি আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করলাম, তোমাকে যদি বের করতে বলতে পারে যে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, অক্ষটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা, এই ক্ষেত্রে অক্ষ y অক্ষ, তাহলে ক্যাপিটাল X ইকুয়াল টু 0, therefore x plus 3 equal to 0, অক্ষরেখার সমীকরণ। এখানে যদি বলতে পারে যে নিয়ামক রেখার সমীকরণ, লেখো নিয়ামক রেখাটা x অক্ষের সমান্তরাল রেখা, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখা y plus a equal to 0, এটা হচ্ছে y equal to minus a, এটাকে যদি আমরা x অক্ষ ধরি তাহলে মূল বিন্দু নিচে আছে, দ্যাট ইজ y equal to minus a। এখানে y এবং এর মানটা আমরা বসাই, minus y minus 7 plus 1 by 10 equal to 0, or minus 10y minus 70 plus 1 equal to 0, therefore 10y plus 69 equal to 0. y plus 69 equal to 0. এখানে যদি বলা হয় যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য equal to modulus of 4a। এখানে এর মানটা বসাবো আমরা, এর মানটা যদি 1 by 10 বসাই তাহলে 4 into 1 by 10 equal to 2 by 5, অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা x অক্ষের সমান্তরাল রেখা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x y equal to a, y minus a equal to 0, or y এর মানটা এখানে বসাবো, minus y minus 7 minus 1 by 10 equal to 0, এখান থেকে, or 10y plus 71 equal to 0, এটা নিয়ামক রেখার সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ একটা পরাবৃত্তের ইকুয়েশন দেয়া থাকবে, তোমাকে বলবে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করো, অক্ষের সমীকরণ নির্ণয় করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, নিয়ামক রেখার সমীকরণ বের করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো। তোমাকে কল্পনা করতে হবে সব ক্যাপিটাল এক্স ওয়াই এর সাপেক্ষে, কারণ অক্ষটাকে, এই অক্ষটাকে চেঞ্জ করে এখানে নেওয়া হলো, তখন চলমান বিন্দু এটা চেঞ্জ হয়ে এইটা হলো, আমরা সেটাকে কনভার্ট করে নিলাম যে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এর সাপেক্ষে, এবং সেক্ষেত্রে উপকেন্দ্রিক আমরা যা কিছু বিবেচনা করব, অক্ষরেখার সমীকরণ বা নিয়ামকের সমীকরণ সব ক্যাপিটাল এক্স ওয়াই এর সাপেক্ষে। এই নিয়মে উদাহরণে অঙ্ক করে দেয়া আছে, শিক্ষার্থীবৃন্দ উদাহরণ দেখে প্র্যাকটিস করে নিন। আমি
দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখাবো। y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমত আমরা এখানে দেখে নেব, এই যে পরাবৃত্তের ইকুয়েশন দেয়া আছে কেবল x এবং y আছে, এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ আকারে নেই, বিধায় এর শীর্ষবিন্দু 0 0, এর শীর্ষবিন্দু 0 0, x এর ঘাত অন অর্থাৎ অক্ষটা x অক্ষ। আমরা যদি চিত্রটা আঁকি, শীর্ষ 0 0, অক্ষ x অক্ষ, এটা অক্ষ x অক্ষ, এটা শীর্ষবিন্দু 0 0। এখানে এই পরাবৃত্তের এইটা হচ্ছে উপকেন্দ্র S, আর এখান থেকে উপরস্থ যে কোনো বিন্দু, এটা এই যে কোনো বিন্দু, আমরা বিন্দুটা xy ধরে নিতে পারি, বিন্দুটা x1 y1 ধরে নিতে পারি। এই যে উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, এই দূরত্বটা 6, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে আমরা এটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করব। আমরা সূত্র প্রতিপাদন করে দেখিয়েছি যে ফোকাস দূরত্ব SP = a + x। এটাকে রিভিউ করি শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের মনে না থাকে আমি একটু দেখাই, খেয়াল করো। এটা শীর্ষবিন্দু, এটা নিয়ামকের ছেদবিন্দু, শীর্ষ থেকে এই উপকেন্দ্রের দূরত্ব s, এখান থেকে এটা এই দূরত্বটা p of xy, তাহলে x y, এটা x ড্যাশ, এখানে এটা y স্কয়ার ইকুয়াল টু 4x, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা a0, এখান থেকে এই দূরত্বটা -a। আমরা ডেফিনিশন জানি, পরাবৃত্তের ডেফিনিশন, এটা হচ্ছে pm, এখান থেকে লম্ব টানা pn। আমরা পরাবৃত্তের ডেফিনিশন জানি SP = pm, এটা হচ্ছে পরাবৃত্তের ডেফিনিশন। এই ডেফিনিশনে একটা অঙ্ক তোমাদের গত ক্লাসে দেখিয়েছি। এই pm এর পরিবর্তে আমরা দেব nz, এর পরিবর্তে লিখব nz, আর nz, এই nz এর পরিবর্তে লিখব n প্লাস az, এভাবে লিখি az প্লাস an। এখানে আমরা জানি as equal to a, az equal to a, এটা আমরা জানি শিক্ষার্থীবৃন্দ। তাহলে এইটাকে আমরা বলি a, আর এই an টা এটা হচ্ছে p বিন্দুর ভুজ x, অর্থাৎ ফোকাস দূরত্ব SP = a plus x। এখানে আমরা এই সূত্রটাই, এই উপকেন্দ্রিক দূরত্ব দেয়া আছে, এটা আমরা এই সূত্রটাই ব্যবহার করব অঙ্কটাতে। এখানে খেয়াল করো, ধরে পরাবৃত্তের উপরস্থ
কোন বিন্দু পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু P অফ xy, তুমি x আর y ধরতে পারো, যে কোনটা ধরতে পারো। যদি x আর y ধরো তাহলে সেখানে সেটা দ্বারা এটা সিদ্ধ করতে আছে, এই বিন্দু ধরলে অটোমেটিক্যালি এটা সিদ্ধ করা আছে। ধরি পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু P অফ xy এবং উপকেন্দ্রিক দূরত্ব SP ইকুয়াল টু উপকেন্দ্রিক দূরত্ব SP ইকুয়াল টু 6, এটা প্রদত্ত সমীকরণ। y স্কয়ার ইকুয়াল টু 4ax, প্রদত্ত সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 16x, যা y স্কয়ার ইকুয়াল টু 4ax আকারে। প্রদত্ত সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 16x, যা y স্কয়ার ইকুয়াল টু 4ax আকারে। দেয়ারফর এইটা আর এইটা যদি তুলনা করি, a ইকুয়াল টু 60, a ইকুয়াল টু 4, জানি ফোকাস দূরত্ব SP ইকুয়াল টু a প্লাস x, এখানে SP হচ্ছে 6 আর 6 ইকুয়াল টু a হচ্ছে 4 প্লাস x, therefore x ইকুয়াল টু 2। এখানে এই x ইকুয়াল টু 2 এটা এখানে আছে, তাহলে এখানে যদি আমরা x ইকুয়াল টু 2 টা বসাই সমীকরণে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই, এটা তা 1 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, y স্কয়ার ইকুয়াল টু, এটা 2 যদি বসাই তাহলে y স্কয়ার ইকুয়াল টু 32, therefore y ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। এখানে ফোকাল দূরত্ব 6, এটা এ পাশে হতে পারে, ঠিক অ্যাজ ইট ইজ এ পাশে হতে পারে, তাহলে উভয় ক্ষেত্রে ভুজ পজিটিভ, কিন্তু এখানে হলে কোটি নেগেটিভ, এখানে হলে কোটি নেগেটিভ, তাহলে আমরা উপরস্থ বিন্দুর ভুজ এবং কোটি পেয়েছি। তাহলে নির্ণয় বিন্দুটি 2, প্লাস মাইনাস 4√2, এটা। শিক্ষার্থী কিন্তু এই অঙ্কটা অন্যভাবে দেয়া থাকতে পারে, যে পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর কোটি 4√2, উপকেন্দ্রিক দূরত্ব বের করো। এই অঙ্কটাই ঘুরে দেয়া থাকলো। দেখো অঙ্কটা আমি একটু লিখি। y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর কোটি 4√2 হলে উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো, এটা থাকতে পারে অঙ্কটা। আমরা প্রদত্ত সমীকরণটা লিখি, y স্কয়ার ইকুয়াল টু 16x, ইকুয়েশন নাম্বার 1, যা y স্কয়ার ইকুয়াল টু 4x আকারে, এত আকারে। এখানে a ইকুয়াল টু 4, এই পরাবৃত্তটা এমন ছিল, শীর্ষ 0 0, কেবল x কেবল y থাকলে শীর্ষ 0 0, এটা শীর্ষবিন্দু, এখানে উপকেন্দ্র, এই উপরস্থ কোন বিন্দু, এর কোটি দেয়া আছে, কোটিটা হচ্ছে 4√2। আমরা ভুজটা ধরে নেব, তাহলে এই বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়। আমরা এখানে লিখব পরাবৃত্তের উপরস্থ
উপরস্থ কোন বিন্দুর কোটি y equal to 4√2 এক implies এখানে y equal to 4√2 এখানে বসাবো, তাহলে 32 equal to 16x, therefore x equal to 2। আমরা এই ভুজটা পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে ফোকাল দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। জানি উপকেন্দ্রিক দূরত্ব SP equal to a plus x। এখানে এর মানটা আমরা জানি 4, এর মানটা 4 আর x এর মানটা 2, তাহলে 4 plus 2, এখান থেকে SP equal to 6, অর্থাৎ নির্ণয় উপকেন্দ্রিক দূরত্ব 6। এই অঙ্কটা দুই ভাবে আসতে পারে। কোন ক্ষেত্রে এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া থাকবে, বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বিন্দুর স্থানাঙ্ক দুটো হতে পারে। এই বিন্দু এই দূরত্ব যত কমবে বিন্দু তত এদিকে আসবে। বিন্দুটা বিভিন্ন জায়গায় হতে পারে, অর্থাৎ এই ডিসটেন্সটা বিভিন্ন ভাবে দেয়া থাকতে পারে। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটা অঙ্ক একটু দেখাবো। একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু দেয়া আছে। দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দু শীর্ষবিন্দু 4-3 এবং দিকাক্ষ রেখা x অক্ষের সমান্তরাল, পরাবৃত্তের শীর্ষবিন্দু 4-3, দিকাক্ষ রেখা x অক্ষের সমান্তরাল। পরাবৃত্তটি -4, -7 বিন্দুগামী। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমস্যাটা এটা, শীর্ষবিন্দু দেওয়া আছে, দিকাক্ষ রেখা x অক্ষের সমান্তরাল। আমরা জানি শিক্ষার্থীবৃন্দ, দিকাক্ষ রেখার উপরে অক্ষরেখা লম্ব হয়, পরাবৃত্তের অক্ষরেখা দিকাক্ষের উপর লম্ব হয়। দিকাক্ষ রেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, অক্ষরেখা হবে y অক্ষের সমান্তরাল। আমরা চিত্র এঁকে দেখাচ্ছি, একটু বুঝাই। এটা x অক্ষ, এটা y অক্ষ। এখানে 4-3, এই বিন্দুটা 4-3 আর এই বিন্দুটা -4, -7। পরাবৃত্তের শীর্ষবিন্দুটা এই এবং পরাবৃত্তটা এই বিন্দুগামী, তাহলে পরাবৃত্তটা এখানে এভাবে যাবে। এটা পরাবৃত্তটা এভাবে যাবে। এই বিন্দুটা হচ্ছে -4, -7 আর এই শীর্ষবিন্দুটা হচ্ছে 4-3। তাহলে এইটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখাটা উপকেন্দ্র দিয়ে যায়, এটা অক্ষরেখা পরাবৃত্তে। এইটা যদি উপকেন্দ্র হয় এস, এটা নিয়ামক রেখা, এই নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা। আমাদের এখানে বলেছে নিয়ামক রেখা মানে দিকাক্ষ x অক্ষের সমান্তরাল, এই দিকাক্ষ x অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষরেখাটা y অক্ষের সমান্তরাল। আমরা এখানে শিক্ষার্থীবৃন্দ লিখে ফেলো, পরাবৃত্তের দিকাক্ষ রেখা
এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। অতএব অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু 4 - 3। আমরা জানি x1 y শীর্ষবিন্দু ও y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল অক্ষবিষ্ট পরাবৃত্তের সমান্তরাল সমীকরণ, y অক্ষের সমান্তরাল অক্ষবিষ্ট পরাবৃত্তের সমীকরণ। তাহলে y অক্ষটা যাবে, y যাবে ডাইনে, x থাকবে বামে, x - x1 তার হোল স্কয়ার 4 y - y1। আমাদের আমরা ঋণাত্মক দিকের সাথে প্রতি সময় এই কথার জন্য এখানে মাইনাস দেব না, অটোমেটিক্যালি এই বিন্দু দ্বারা সিদ্ধ করলে এর মান নেগেটিভ আসবে। তাই লিখব এই শীর্ষপৃষ্ঠ পরাবৃত্তের সমীকরণ যার অক্ষটা y অক্ষের সমান্তরাল, x থাকবে বামে, তাহলে লিখব মনে করি পরাবৃত্তের সমীকরণ, মনে করি পরাবৃত্তের সমীকরণ। x - 4 তার হোল স্কয়ার equal to 4 into y plus 3, ইকুয়েশন নাম্বার 1। পরাবৃত্তটি -4 - 7 বিন্দুগামী, পরাবৃত্তটি -4 - 7 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দ্বারা আমরা এটা সিদ্ধ করব, x এর জায়গায় -4 বসাবো এখানে, তাহলে -8 তার হোল স্কয়ার ইকুয়াল টু এখানে বসাবো 4 ইনটু এখানে -7 বসালে -4, তাহলে और 64 ইকুয়াল টু -16a, therefore a ইকুয়াল টু -4। এর মানটা আমরা 1 নম্বরে বসাবো। 1 নম্বরে যদি এর মানটা বসাই তাহলে পরাবৃত্তের সমীকরণ পাবো, x - 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু, এটা এখানে বসালে -16 ইনটু y প্লাস 3, এখান থেকে আর x স্কয়ার -8x প্লাস 16 ইকুয়াল টু -16y - 48, therefore x স্কয়ার -8x প্লাস 16y প্লাস 64 ইকুয়াল টু 0। এটি পরাবৃত্তের আদর্শ সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা উপবৃত্ত সম্পর্কে আলোচনা করব। তোমরা এই প্রশ্নমালাটা ভালোভাবে প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো। আজকের মতো এখানে রাখছি।